হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকেও আমি তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো ফালুদা রেসিপি দেখতে চাও, তাই তোমাদের সাথে আজকে ফালুদা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দেবো এখানে লিকুইড দুধ। আমি আজকে এখানে 3 জন মানুষের জন্য ফালুদা তৈরি করব, সেই হিসাবে লিকুইড দুধটা নিয়েছি। তোমাদের ক্ষেত্রে মানুষ বেশি বা কম হলে সেক্ষেত্রে তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আমি আজকে এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি 1 লিটার পুরোটা ব্যবহার করব না, এখানে আমি 700 গ্রাম ব্যবহার করব। আর বাকি 300 গ্রাম দুধ আমি পরে কি কাজে লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। এখন দুধটাকে বলক আসার আগ পর্যন্ত জাল করে নিব। এখানে আমি দুধটাকে জাল করে দুধের ঘনত্বটাকে 500 গ্রামের মতো করে নিব। আমি আজকে এখানে এসিআই ফালুদা মিক্স দিয়ে ফালুদাটা তৈরি করব। এই ফালুদা মিক্সে থাকবে নুডলস, সাবু আর চিনি অ্যাড করাই থাকবে। আর সাথে থাকবে জেলি পাউডার, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো জেলি পাউডার, গ্রিন কালার আর রেড কালার, এই 2 কালারে থাকবে। এখন আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে প্রায় 7 থেকে 8 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন আমি লিকুইড দুধটাকে ভালো মতো জাল করে নিব। একটু পরপরই নাড়া দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়, খেয়াল রাখতে হবে সেই দিকটা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ জাল করতে করতে কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এখন নেড়ে নিব। এই যে দেখো, সাবু, নুডলস আর চিনি আলাদা করে প্লেটে রেখে দিয়েছিলাম। এখন আমি দুধের মধ্যে এটাকে দিয়ে দিব। এখন আমি এই মিশ্রণটাকে সিদ্ধ করে নিব। এখানে প্রায় 2-3টা বলক আসলেই সাবুটা নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দেখো, আমি যেই 300 গ্রাম দুধটাকে সরিয়ে রেখেছিলাম সেখানে আমি অ্যাড করেছিলাম 1 চামচের মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা অপশনাল, আমি ব্যবহার করেছি তাই তোমাদেরকে দেখিয়েছি। তোমরা না চাইলে সমস্যা নেই, তোমরা চাইলে কাস্টার্ড পাউডারটাকে স্কিপ করতে পারো। এখন আমি এখানে দিয়ে দিব ড্যানিশ দুধ। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 10 থেকে 12টা কিশমিশ। এ পর্যায়ে লিকুইড দুধটা বলক এসে গেলে তারপর আমি এখানে ব্যবহার করব কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটা। এখন আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম লিকুইড দুধের মধ্যে। এ পর্যায়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিব। একবারে সব দিতে যাবে না, একটু একটু করে ঢালবে আর নেড়ে নিবে। এ পর্যায়ে ভালো মতো বলক আসার আগ পর্যন্ত তোমরা এই মিশ্রণটাকে ভালো মতো নেড়ে নিবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি হাঁড়িতে ঠান্ডা পানির মধ্যে জেলির যে পাউডারটা সেটাকে আমি দিয়ে দিলাম। বলক আসার আগ পর্যন্ত